ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োজিত সৎ, দক্ষ, মোটিভেটেড, বিশ্বব্যাপী গ্রহণযোগ্য লোকদেরকে বিএনপি যেভাবে অপমান অপদস্থ করছে, ইউনূস কি সেই দায়ভার প্রকৃতির উপরে ছেড়ে দেবার মানুষ? না, ইউনূস কোনোভাবেই আমার বিশ্বাস তারেক রহমানের এই অপমানকে সহজভাবে মেনে নেবে না। ইউনূস একটি পাল্টা ব্যবস্থা নেবেন, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। ইউনূস পাল্টা চ্যালেঞ্জ দিবেন। তারেক রহমান যেমন ডক্টর ইউনূসের নিয়োজিত বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে তাড়িয়ে দিয়ে মব সৃষ্টি করে অপমান করেছে, ঠিক তারেক রহমান যেমনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অসম্মানজনকভাবে তাড়িয়ে দিয়ে অপমান করেছে, ডক্টর ইউনূসকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ঠিক একইভাবে ডক্টর ইউনূসও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিবেন। প্রশ্ন হলো, কথা হলো, ভাবনার বিষয় হলো, তারেক রহমান কি সেই চ্যালেঞ্জ নেবার ক্যাপাসিটি রাখেন কি না? আমরা একটা জিনিস খেয়াল করেছেন, উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফজলুলের সরকারি বাসভবনে সাবেক সকল উপদেষ্টা এবং কর্মকর্তারা, এমনকি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর হাসান এস মনসুর, তারা একত্রিত হয়েছেন। এতে কি তারেক রহমানের মনের ভিতরে, কলিজার ভিতরে কামড় দিয়ে উঠতে পারে? মির্জা ফখরুলের বিশ্রী, নোংরা, হিংসাত্মক মানসিকতা আবার বেরোয় আসতে পারে? সালাউদ্দিনের অথর্ব কর্মকাণ্ডের ভাষ্যপ্রবণ কথা আবারও কি বেরিয়ে আসতে পারে? পারে, কারণ তারা তো আতঙ্কিত। যেই লোকগুলো ডক্টর ইউনূসের সাথে একত্রিত হয়েছে, এই লোকগুলো সবই বিশ্বনন্দিত, যাদেরকে এনজিওগ্রাম বলে সবাই অপদস্থ করেছে, তুষারেরা অপমান করেছে, ডাক্তার জাহিদেরা অপমান করেছে, রনির মতো অসভ্য বেয়াদপেরা অপমান করেছে। এদেরকে দেখলেই এরা ভয়ে কম্পন ছুটার কথা, কারণ এদের যোগ্যতা এই উপদেষ্টাদের ধারে কাছেও নাই। সেই আলোকে প্রশ্ন আসাটা কি খুব স্বাভাবিক? আপনার মনে কি প্রশ্ন আসে, কেন ডক্টর ইউনূসের সাথে ফজলুলের সরকারি বাসায় তারা একত্রিত হলো? এখানে তারা কি চায়? ক্ষমতা ছাড়ার পর কোনো উপদেষ্টাই কিন্তু দেশ ছাড়ে নাই, অথচ রনি বলেছে এরা যেন দেশ থেকে পালাতে না পারে। বলছে না? আব্দুল তুষার বলছে না এরা যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে? ডাক্তার জাহিদ বলছে না ইউনূস যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে? কিন্তু তারা তো বহাল তবিয়তে আছেন। কালের কণ্ঠ মতো অসভ্য, যেখানে যেই পত্রিকায় ছাগল দেখলেও এই পত্রিকার উপরে পেশাব করে, সেই কালের কণ্ঠ আজকে ফটোকার্ড ছেড়েছে যে মবের ভয়ে ভাষা ছাড়ছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ধরনের ভিত্তিহীন কথা বলে তাদেরকে আসলে অপদস্থ করার চেষ্টা করছে এসব পত্রিকাগুলো। আমি নিশ্চিত, ড্যাম শিওর, এই পত্রিকা বলেন, বুদ্ধিজীবী বলেন, সাংবাদিক বলেন, এরা কখনো না কখনো ডক্টর ইউনূসের পা ধরে টানাটানি করবে। এখানে কোনো সন্দেহ নাই, সন্দেহ রাখার অবকাশ নাই। ডক্টর ইউনূস যে কোনো কারণেই হোক, দেশে একটি স্ট্যাবিলিটি দরকার, একটি শক্তি দরকার, রাজনৈতিক একটি বড় শক্তি দরকার। এই কথা বিবেচনা করেই তারেক রহমানকে দেশে আনার চেষ্টা করেছে। তারেক রহমান ডক্টর ইউনূসের করুণাপ্রাপ্ত, আমি আবারও বলছি, করুণাপ্রাপ্ত। আমরা তাই তারেক রহমানের জন্য অনেক দোয়া করেছি, অনেক কান্নাকাটি করেছি। আমরা বিশ্বাস করেন না আপনারা? সেই তারেক রহমান এখন জাতির সাথে বেইমানি করছে, আর বিশ্বাস করার কোনো কারণ নাই তাকে। সে আর কদ্দূর ভালো করতে পারবে আমরা বুঝতে পেরেছি। হাসান এস মনসুর বাংলাদেশের অর্থনীতিকে যে খারাপ পরিস্থিতি থেকে টেনে এনেছেন, সেই হাসান এস মনসুরকে অপমান করেছে তারেক রহমান। যে তাজুলের উপরে সকল শহীদ পরিবার, জুলাইয়ের শহীদ পরিবার চরম আস্থা রাখে, সেই তাজুলকে সরিয়ে দিয়েছে। যেই জেনারেল কামরুল আহসান বাংলাদেশের সামরিক কূটনীতিকে বিশ্বব্যাপী উন্মুক্ত করেছেন, ভারতের দুয়ার থেকে বের করে তাকে একদিনের নোটিশে সরিয়ে দিয়েছেন, এই তারেক রহমানের কাছ থেকে আমরা আর খুব ভালো কি এমন আশা করতে পারি? এটাই হয়ে যেতে পারে বাংলাদেশের রাজনীতির চরম টার্নিং পয়েন্ট। ঘটে যেতে পারে নতুন কিছু, আসতে পারে নতুন কোনো সংবাদ। আমরা নিশ্চয়ই নতুন কিছু দেখব।
বাংলাদেশের রাজনীতিতে। সেটা কি? এনসিপির নতুন উত্থান ঘটতে পারে। এনসিপি এখন ভুল ত্রুটির হিসাব করবে, জামায়াত তাদের ভুল ত্রুটির হিসাব করতে থাকবে যে গত আন্দোলনের সময় কি কি ভুল ত্রুটি হয়েছে, এগুলো থেকে তারা শিক্ষা নেবে। সামনে সময় খুব একটা বেশি নয়। আবার এই ভয় পাবার কোনো কারণ নেই যে আওয়ামী লীগ ফিরে আসবে। ব্যর্থহীনভাবে কলেজায় শক্তি রাখতে পারে না, আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। পারবে না মানে পারবে না। আওয়ামী লীগ কিছু ভেজাল ঘটাবে, সেনাবাহিনীর ভিতরে যে আওয়ামী লীগের লোকরা আছে এদেরকে কাজে লাগিয়ে কিছু ঝামেলা করবে। তারপরে আপনার পুলিশের ভিতরে যে আওয়ামী লীগের হিংস্র কুত্তা আছে তাদেরকে ব্যবহার করে কিছু ঝামেলা করবে। প্রশাসনে আওয়ামী লীগের যে দুর্নীতিগ্রস্ত দালাল শয়তান ইতররা আছে, বেঈমান দেশদ্রোহীরা আছে, তাদেরকে কাজে লাগিয়ে কিছু খারাপ কাজ তারা করতে পারে। বাট দে উইল ব্যাক, দিস ইজ টোটালি ইম্পসিবল। তারা ফিরতে পারবে না, পারবে না মানে পারবে না। এখন কথা হলো বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে। একদিন খুব অচিরেই এনসিপি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হয়ে উঠবে। জামায়াত হয়তো এর মধ্যে প্রধান রাজনৈতিক শক্তি হয়ে উঠতে পারে। তখন জামায়াত এবং এনসিপির মধ্যে অল্টারনেট হবে, লড়াই হবে, সংসদের তির্যক বাণী হবে, আক্রমণ হবে, খারাপ কাজের সমালোচনা হবে। তখনই দেশ এগিয়ে যাবার পথে থাকবে। বিএনপি জাস্ট এ শ্যাডো অফ ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তারা এখন ভুল করতেই থাকবে। তারা যত ভুল করবে এনসিপি, জামায়াত বলেন বা অন্যান্য এই দেশের জনগণের ততই লাভ। কারণ তারা এখন টেম্পো স্ট্যান্ড নিয়ে মগ্ন থাকবে। আদালত থেকে আওয়ামী লীগ নেতাদেরকে মুক্তি দিয়ে, জামিন দিয়ে পয়সা কামানোর ধান্দায় থাকবে। আওয়ামী লীগের ব্যবসায়ীদের সাথে আঁতাত করে কিছু টাকা কামানোর ধান্দায় থাকবে এবং নিজেরাও সেই অর্থ বিদেশে পাচারের ধান্দায় থাকবে। এই ভুলগুলো এখন বিএনপি করতেই থাকবে। কোনো ভালো দিকে তাদের এখন আর নজর দেওয়ার সুযোগ নেই। যেহেতু ইন্টেলেকচুয়াল দেশের জন্য ভালো হতে পারে এমন দুইটা পজিশন দিয়ে আমরা অন্তত বিবেচনা করতে পারি। দেখেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। আর তাজুল ইসলাম, হাসান এস মনসুর, এই দুইটা লোককে তারা রাখতে পারতো। এই দুইটা লোকই ছিল গত সরকারের সবচাইতে সফল লোক। ডক্টর ইউনূসের পরে যদি কেউ সফল হয়ে থাকে এই দুইটা লোক, আর কাউকে আমি সাফল্য দেই না। সেই হিসাব বিবেচনা করে এই দুইটাকে সম্মানের সাথে তারেক রহমান তাদের সাথে আলাপ করতে পারত, কথা বলতে পারত। দুইজনই সম্মানিত স্বায়ত্ততা শাসিত স্বাধীন প্রতিষ্ঠানের লোক। একজন চিফ প্রসিকিউটর, আরেকজন হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর। দুইটাই স্বায়ত্তশাসিত। দুইজনকে ডেকেই তারেক রহমান সাক্ষাৎ করতে পারতেন, সম্মানের সাথে বলতে পারতেন। তাদের সাথে যে অসভ্যতা করা হয়েছে, দেশপ্রেমিক শক্তিকে নিরুৎসাহিত করা হয়েছে। কেউ যেন ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে না পারে তাদেরকে ভয় দেখানো হয়েছে এই কাজগুলো করে, তাজুলকে এবং মনসুরকে সরিয়ে। কেউ যেন ভারতের অন্যায় কার্যকলাপের প্রতিবাদ না করে সেই ভয় দেখানো হয়েছে এদেরকে সরিয়ে। আমরা চিনতে পেরেছি তারেক রহমানকে। তোমার উপরে আর ভরসা নয়, তোমার সব কিছু, তোমাকে যেহেতু একসময় আমরা দোয়া করেছি, এখন তোমাকে আল্লাহর উপরে ছেড়ে দিলাম। আল্লাহর বিচার আল্লাহ করবে, তুমি মানুষের ভরসা রাখতে পারো নাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।